বন্ধুরা, এখন আমি রয়েছি ট্রেনের ভিতরে। আসলে আমি যাচ্ছি সিরাজগঞ্জ হতে গাজীপুর মৌচাক নামবো। তো দেখতে পাচ্ছেন টম এন্ড জেরির মতো চলাচল করতেছে। আসলে অনেক সকালে বের হওয়া হয়েছে, তো এখনো রাত। আমার বাচ্চা মেয়ে, তো এখন আমরা ট্রেনে উঠেছি। ট্রেনে যাওয়া আসলে মেন উদ্দেশ্য ছিল আমার বাচ্চাকে গ্রাম থেকে নিয়ে যাচ্ছি শহরে। তো যাই হোক, আমি ট্রেন ধরার জন্য অনেক সকালে বের হয়েছিলাম, যার কারণে দেখতে পাচ্ছেন কতটা ভোর, আরও শীতের দিন, অনেক অন্ধকার অন্ধকার লাগতেছে। তো যাওয়ার পথে একটু ভিডিও করলাম সাইদাবাদ, দেখতে পাচ্ছেন আপনারা। আমি যে এখন ভয়েস দিচ্ছি, এখনো আমার বাচ্চা আমার কোলে আছে। আসলে আমার বাচ্চার বয়স আজ প্রায় 45 দিন। আমি বাচ্চাকে নেওয়ার জন্যই গেছিলাম। আমি মূলত থাকি এখন বর্তমানে গাজীপুর। আমি জানি বেশি দিন থাকবো না, তারপরে কয়েকটা দিন আরও থাকবো গাজীপুরে। তো এটা আমার সেই গ্রামের রোড ছিল। অ্যান্ড গাড়িতে আসার পথে যেগুলো দৃশ্য একটু ভালো লাগলো, সুন্দর লাগলো, সেগুলো আমি একটু আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক, আপনারা ভিডিওটা অবশ্যই দেখুন, ভালো লাগবে। তো এখন দেখতে পাচ্ছেন এটা যমুনা সেতুর আগে। আসলে এখানে ইকো পার্ক নামে পরিচিত ছিল। আমরা এখন যমুনা সেতু পার হব, তার আগে আমরা গ্রামে কই কই দিয়ে আসলাম সেটা দেখাচ্ছি। গ্রামের দৃশ্য কিন্তু অবশ্যই সুন্দর লাগে, সবসময় সুন্দর লাগে। দেখুন গ্রামের দৃশ্য। আর এখন যমুনা সেতুটা পার হব, আর অবশ্যই কিন্তু সেই মূল আকর্ষণ আমার বাচ্চা, তাকেও দেখাবো একটু পরেই। বাচ্চা এই ভিডিওটার ভিতরেই দেখাবো আপনাদের। যমুনা সেতু উঠলাম, যমুনা সেতু পার হচ্ছি এখন। তো যাই হোক, আগে তো যমুনা সেতু ছিল ওই পাশে একটা, ওটাতে তো অনেক ধীরে ধীরে যাইতো। এখন যে যমুনা সেতু যাচ্ছে, এটা তো অনেক স্পিডে গাড়ি চলাচল করে। এই যে আমার বাচ্চা দেখুন, মাশাল্লাহ, আপনারা দোয়া করবেন, ছেলে। আর আগে একটা হয়েছে, সেটা আমার মেয়ে, 5 বছর হয় নাই। আর এই বাচ্চার বয়স 45 দিন। তো ট্রেনে দেখতেই পাচ্ছেন, ট্রেনের ভিতরে যে আমার বাচ্চা আমার বুকের উপর শুয়ে ঘুমিয়ে আছে। শীতের দিন, যার কারণে ছেলেটাকে নিয়ে খুবই কষ্টভাবেই চলাচল করতেছি, অনেক শীত। আর আপনারা হয়তো বুঝতে পারছেন, আসলে এই চ্যানেলটা মূলত এই বাচ্চার জন্যই, বাচ্চাকে নিয়ে যা যা করব তাই ভিডিও আপলোড দেব। আপনারা যদি অবশ্যই ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ ফলো দিয়ে রাখবেন। মূলত বাচ্চাকে নিয়ে সময় কাটানোর ভিডিওই আপলোড করবো এই চ্যানেলটাতে ও পেজে। কেমন? সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন এবং দেখবেন। সত্যি বলতে এই ভিডিওটার ভিতরে কিন্তু অনেক অনেক জায়গার ভিডিও আছে, যেমন গাজীপুর, চান্দুরা, টাঙ্গাইল, যমুনা সেতু, কড্ডা, জামতল, শাহবাজপুর, ইব্রাহিমবাদ, সায়দাবাদ, মানে বিভিন্ন জায়গার ভিডিও আছে এই ভিতরে। কে কোন জেলা থেকে দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কেউ এই ভিডিওর ভিতরে কোনো দৃশ্যটা চিনে ফেলতে পারেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কেমন? সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।
এসেছি কিন্তু একটা পরিচিত গাড়িতেই, গাড়িটা রিজার্ভ নিয়েছিলাম, কিন্তু গাড়িতে যে টাকা মিটাইয়া নিয়েছিলাম গাড়িওয়ালা তার চেয়ে বেশি আবদার করেছিল। আমি বেশি দিতাম যদি সে শুধু আমাদেরই নিয়ে যাইতো। রাস্তাতে সে আরও অনেকগুলো লোক তুলছিল, যার কারণে আমি যা ঠিক করেছিলাম সেই টাকাটাই দিয়েছি, কেননা পুরো গাড়ি আমি রিজার্ভ করে নিয়েছিলাম। তবু সে অন্য লোকদের তুলে আমাদের আসাটা একটু কষ্ট করে দিয়েছিল। যেমন আমার বাচ্চাদেরকে আমি কোলে নিয়ে এসেছি, আমার জিনিসপাতি আমি নিজের সেফটি দিয়ে নিয়ে এসেছি। তো তার উচিত ছিল যে সে অন্য কোনো লোক তুলবে না, যেহেতু আমার পুরো গাড়ি রিজার্ভ। অ্যান্ড সে টাকা পরবর্তীতে আমার কাছে কিছু বেশি চাইতে পারতো। তো যাই হোক, আমি বেশি টাকা দিইনি, এটা সত্য, কিন্তু নিজেদের লোকের মাঝে সে কারণে কোনো কিছু করবেন না, কারণ নিজেদের লোক ভয়াবহ হয় সবসময়।